অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিন সেরা স্বাদের পেপার পিঠা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পেপার পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে আমি পিঠার পুর তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর ব্যবহার করব প্রায় 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে খেজুর গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পুর তৈরি করে নিতে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে গুড় কিছুটা গলে গেছে। তো ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। রান্না করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম পানি ছাড়তে শুরু করেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এটা খেতে অনেক মজার হয়। তো এরপর অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই পুরটা অনেকটাই প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে বুঝতে হবে এই পুরটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি পিঠার ব্যাটার তৈরি করে নিব। ওই জন্য একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 2 চা চামচ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু চামচের গায়ে কোট হয়ে আছে। তো এই পর্যায়ে বুঝতে হবে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে একটা ব্রাশ নিয়েছি। এরপরে ব্রাশের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাগুলো এই ব্রাশের সাহায্যে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তো পিঠার শেপটা আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। পিঠার ব্যাটার দিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অপেক্ষা করব উপরের পাশটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। যখন উপরের পাশটা ড্রাই হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি পেপার পিঠা তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেমভাবে আমি সবগুলো পেপার পিঠা তৈরি করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে।
আর অনেক মজা করে খাবে। তৈরি করা যেমন সহজ, সেই সাথে উপকরণও খুবই সামান্য। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে দুর্দান্ত স্বাদের এই পেপার পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। তো আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্বে আপনাদেরকে নতুন ধরনের মুচমুচে রসালো ময়দার পিঠা তৈরি করে দেখাবো। আর এই ময়দার এই পিঠা একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে। এই পিঠা একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই মজার হয়ে থাকে এই পিঠার রেসিপিটি। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, চাইলে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। অন্যদিকে আমি ছোট একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে ময়দার গাম তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে পিঠাগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এই ডোটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বে রুটি বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলোকে বেলে নিব। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ময়দার গাম দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রতিটা ধাপে হচ্ছে রুটি আর ময়দার গাম ব্যবহার করব। আর রুটির সাইজ ছোট বড় হলে এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। তো সেমভাবে সবগুলো রুটি ব্যবহার করা হয়েছে। এরপর আমি এভাবে রোল তৈরি করে নিচ্ছি।
এরপর সাইড থেকে আমি পানি লাগিয়ে নিয়েছি, এতে করে এই নাস্তা শেপগুলো ভাজার সময় আর খুলে আসবে না। তো এই পর্যায়ে কিন্তু রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নেওয়া হয়েছে। এরপরে এই নাস্তার শেপগুলোকে আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তা শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। চিনির শিরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 2 থেকে 3টার মতো বলক তুলে নিব। তো এরই মাঝে শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে দিব। এরপর কুসুম গরম অবস্থায় আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর উল্টে পাল্টে খুব ভালো করে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে 1 মিনিটের মতো শিরার মধ্যে এই নাস্তার শেপগুলোকে রেখে দিতে হবে। এরপর আমি শিরা ছেঁকে এই নাস্তার শেপগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। এভাবে ময়দা আর চিনি দিয়ে মুচমুচে রসালো এই পিঠার রেসিপিটি একবার বানিয়ে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজার একটি তেলের পিঠার রেসিপি তৈরি করে দেখাবো।
অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের এই তেলের পিঠা। যারা আমার মতো ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, তেলের পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 কাপ পরিমাণ আখের গুড়, চাইলে খেজুরের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি মেশানোর কাজটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝেই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 30 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। পিঠার ব্যাটার কিন্তু একদম রেডি। এরপর ভাজার জন্য চুলে একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম আপনা আপনি ভেসে উঠবে ওই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিব। এতে করে পিঠাগুলো অনেক ফুলকো হবে। তো যখন এক পাশ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। উল্টে পাল্টে পিঠার যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে এরপর পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে। পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুক করতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে। তো সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে তেলের পিঠা তৈরি করা যে কতটা সহজ সেটা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে।
রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে মচমচে খাস্তা নারকেলের ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিন নারকেলের ভাজা পুলি পিঠা। তো চলুন দর্শক, নারকেলের এই পুলি পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি আর 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। পুলি পিঠার পুর তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আখের গুড় আর নারকেল ব্যবহার করছি। নারকেল আর আখের গুড় দিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে গুড় অনেকটাই গলে গেছে। ওই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে এরকম ঝরঝরা হবে তখন বুঝতে হবে যে পুরটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর পিঠার ডো তৈরি করার জন্য একটা বোল নিয়েছি। এবার এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে পিঠার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপর আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা পিঠা তৈরি করে নিব ওইভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি বাকিগুলোকেও এইভাবে ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণ তিল নিয়েছি আর তিলের মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। এরপর বেলার সুবিধার্থে বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর এই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিব। আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুতের একটা রুটি বেলে নিতে হবে।
তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা পুর আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর একটা কাটারের সাহায্যে এইভাবে সমান করে কেটে নিচ্ছি। আমি এই পিঠাগুলোকে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এরপর এই পিঠাগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই পিঠাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলো যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বাসায় হঠাৎ মেহমান আসলে ঝটপট এইভাবে পিঠা তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।